নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ সৌরভ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা অনেকেই স্টক মার্কেটে সুইং ট্রেডিং করতে ভালোবাসি, কয়েকদিন বা কয়েক সপ্তাহ স্টক হোল্ড করে প্রফিট বুক করা। কিন্তু আমাদের অনেকেরই একটা কমন প্রবলেম হয়, সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারি না, আবার কখন বের হতে হবে তা বুঝতে না পেরে প্রফিট হাতছাড়া হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ 3টি ধাপে দেখাবো কিভাবে আপনারা সুইং ট্রেডিংয়ে একটি পারফেক্ট এন্ট্রি এবং প্রফিটেবল এক্সিট পয়েন্ট খুঁজে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। সুইং ট্রেডিংয়ের প্রথম এবং সবচেয়ে বড় নিয়ম হলো কখনোই রানিং মার্কেটে বা চাষিং করে স্টক কিনবেন না। এন্ট্রির জন্য আমাদের দেখতে হবে দুটি জিনিস। এক হচ্ছে ব্রেকআউট, স্টকটি কি কোনো গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেক করছে কিনা। দুই হচ্ছে পুলব্যাক বা রিটেস্ট, ব্রেকআউটের পর স্টকটি কি আবার সাপোর্ট লেভেলে রিটেস্ট করতে আসছে। যখন দেখবেন কোনো ভালো স্টক রেজিস্ট্যান্স ভেঙে ওপরে যাওয়ার পর আবার একটু নিচে নেমে সাপোর্ট নিয়ে আবার ওপরে যাওয়ার সিগন্যাল দিচ্ছে, যেমন বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে, সেটাই হলো আপনার জন্য একদম পারফেক্ট এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আপনাকে ঠিক করে নিতে হবে আপনার স্টপ লস কোথায় হবে। সুইং ট্রেডিংয়ে স্টপ লস ছাড়া ট্রেড করা মানে জলে নেমে সাঁতার না জানার মতো। যেখানে সুইং লো বা সাপোর্ট জোন থাকবে তার একটু নিচে আপনার স্টপ লস রাখতে হবে। মনে রাখবেন, প্রফিট করার চেয়ে ক্যাপিটাল বাঁচানো বেশি জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, টাকা কখন পকেটে তুলবেন বা এক্সিট নেবেন। প্রথমত, লোভ করবেন না। আপনার সেট করা টার্গেট বা পরবর্তী মেজর রেজিস্ট্যান্স জোনে পৌঁছালে আংশিক বা সম্পূর্ণ প্রফিট বুক করে নিন। দ্বিতীয়ত, ট্রেলিং স্টপ লস ব্যবহার করুন। স্টক যত উপরে উঠবে আপনার স্টপ লস তত উপরের লেভেলে শিফট করতে থাকুন। এতে মার্কেট হঠাৎ ঘুরে গেলেও আপনার লাভ সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এই ছোট্ট ছোট নিয়মগুলি মেনে যদি আপনারা সুইং ট্রেডিং করেন তবে লস খাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, স্টক মার্কেট ও ট্রেডিং সম্পর্কে আরও এমন সুন্দর ভিডিও পেতে ট্রেড উইথ সৌরভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।